নামাজের ভিতরে বললাম ইয়াকা নাবুদু, দোকানদার। এই লোকটা কি? দোকানদার। ঘি ঘি বিক্রি করবে, ঘি আনছে দোকান। তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে। দোকানের পিছনে ছোট্ট ঘর আছে, তা নামাজ পড়তে দাঁড়িয়েছে। শুরু করে দিল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা। তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে। খরিদ্দার 2-4 জন ভিড় জমায়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। কর্মচারীকে ডাকছে, পেরেশন ভিতরে আসলো। আমি তো কেবল খাঁটি ঘি নিয়ে আসছি, ওর মধ্যে তো ভেজাল দিই নাই। তাড়াতাড়ি করে ওর মধ্যে যা দিয়ে ভেজাল দিতে হয় ভেজাল ডাল দিয়ে ঠিক মতো দিয়া তারপরে বিক্রি করবি। 100 টাকা কিনছিস, 250 টাকা করে বিক্রি করবি। আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়্যাকা। এটা নামাজ হইল? কর। এই নামাজের আল্লাহর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। ইবাদত তো হবে নামাজ যার হুকুমে, ব্যবসা তার হুকুমে। নামাজে সেজদা দিব যার হুকুমে, রোজা রাখবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, অর্থনীতি চালাবো তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, আমার দেশের কলকারখানা চলবে, নামাজ পড়বে যার হুকুমে, পার্লামেন্ট চলবে তার হুকুমে, নামাজ পড়বো যার হুকুমে, রাজনীতি চলবে তার হুকুমে। এর উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারে কখনই। সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে। আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে। বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি, এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনানো যায়। হাদিসটি হচ্ছে ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার গাধায় সওয়ার ছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল খুব ভালো করে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আন লা ইউ'আযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হতেছে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে। সেই আনুগত্য, ইবাদত আর গোলামির ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না। বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, আর কোন শিরক করবে না, কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক। সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য? আল্লাহ পাকের জন্য। যারা বলেন কার জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে। সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, কেবলমাত্র তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমারই দাসত্ব করি, আর কারো আনুগত্য দাসত্ব করি না। এই গোলামি, এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের জীবনে ওঠায় বসায়, চলায় ফেরায়, বক্তৃতায়, ভাষণে, বিয়েতে, শাদীতে, আমাদের ইলেকশনে, আমাদের নির্বাচনে, আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে, আমাদের সমাজনীতিতে, পরিবারের নীতিতে, জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার? আল্লাহ পাকের। নামাজের ভিতরে যে কথাটা বলি, এই কথাটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করবে। কেন বলছি? এই জন্য বললাম, আল্লাহ পাক আমাকে কয়েকবার নসিব করেছেন। সেখানে যখন রমজান মুবারকে যখন তেলাওয়াত হতে থাকে তারাবিহের ভেতরে, মনে হচ্ছে যেন আকাশ থেকে ওহী নাযিল হতেছে।
মানুষের চোখের পানি, নাকের পানি একাকার হারাম শরীফে। সেখানে তো মোনাজাত সারা বছর মোনাজাত হয় না, মোনাজাত হয় রমজান মুবারকে বেতেরের নামাজের ভিতরে। বেতেরের নামাজের ভিতরে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন, অন্তত 8 থেকে 10 লক্ষ মানুষ হজের মৌসুমের মতো কাঁদতে কাঁদতে পাগল হয়ে। কোরআন কি মজা! কোরআন হচ্ছে রুহের খাবার। আমরা তো রুহের খাওয়াই না, ঘোড়ার উপরে চড়ি, গাধার উপরে চড়ি, ঘোড়ারে গাধারে জন্মের মতো মুঠি খাইতে দেই না, নিজে খাই জন্মের মতো। খাইয়া ঘোড়ারে খাইতে দেওয়া হয় না, গাধারে খাইতে দেওয়া হয় না। ফলে ওর উপরে যখন সওয়ার হয় তখন ঘোড়া গাধা না খাইতে খাইতে একদিন 4 ঠ্যাং 4 দিকে দিয়া জায়গায় সিটে মরা ছাড়া আর কোনো পথ থাকে না। আমাদের মানুষেরা খায় কি? সুবহানাল্লাহ। এই যে শবে বরাত আসতেছে, কি যে খাবে! দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে। রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে, একটা রমজান মাস আল্লাহ দিলেন। সেই রোজার মাসে যে সারাদিন খায় না, এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবার, চোখ সানা বড় হয়ে যাবে দেখবে। পেঁয়াজি, বেগুনি, হালিম, শরবত, তরমুজ, বেল, কলা, কচু, নাক খাইতে খাইতে মাগরিবের রক্ত শেষ। কয় ভাই নামাজটা কোন রকম পড়ে আসি, তারপরে খাবো না। আবার গেল নামাজ পড়তে, আবার এসে খাইবে, খাইয়া তারপরে আবার ভাত খাইলো। কেমনে যে খায় আল্লাহ জানে, গলায় আঙ্গুল দিলে পাওয়া যায়। এরকম খাইয়া তারপরে তারাবি পড়তে দাঁড়ায়। ওরা জনমের মতো খাইলে পরে তো অলস হবে শরীর। তারাবি পড়তে দাঁড়াইছে, লম্বা কেরাত হচ্ছে, উনি রুকুতে আছে, ইমাম সেজদায় চলে গেছে, ওনার খবর নাই। অথবা উনি সেজদায় পড়ে আছেন, ইমাম কোথায় উঠে গেছে তার খবর নাই। সুবহানাল্লাহ। সুতরাং নিজে খাইয়া পেটটারে দুম্বার মতো সাইজ বানাইয়া কোনো লাভ নাই। পেট বড় বানাবার না, সিনা বড় বানা, সিনা বড় বানা। সিনার ভিতরে কোরআন ধারণ করেন, মজা পাবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত, এই কোরআন এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আর নাই। শ্রেষ্ঠ নিয়ামত, এর থেকে বড় নিয়ামত আছে ভাই? এই শ্রেষ্ঠ নিয়ামতকে পড়তে শিখুন, বুঝতে শিখুন, হেদায়েতের সবের মধ্যে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্যত্বকে, আত্মাকে বিকাশ করার জন্য কোরআনে কারীম দিয়েছিলেন। মানুষ এই জ্ঞান দিয়ে আবিষ্কারের পিছনে চলে গেল। হ্যাঁ, আবিষ্কার দরকার আছে, মোটেই আমি এটাকে অস্বীকার করি না, সব দরকার। কিন্তু সেই সাথে আল্লাহ পাকের সাথে যে সম্পর্কটা থাকা দরকার ছিল, সেই সম্পর্ক থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে বানিয়েছি কারে? মানুষ। চিল্লা এখন কারে? মানুষ হলো সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর সৃষ্টি আমার। ওগুলা, এই মানুষগুলি হচ্ছে আশরাফুল মখলুকাত। মানুষ কি মখলুকাত? সৃষ্টির সেরা। আপনারা সৃষ্টির সেরা হইলেন কি দিয়া? আপনারা কি বাঘের মতো দৌড়াতে পারেন? বল্লার মতো হুল ফুটাইতে পারেন? কুত্তার মতো কামড়াইতে পারেন? হাতির মতো শক্তি আছে? গরিলার মতো শক্তি আছে? মাছের মতো সাঁতরাইতে পারেন? সাপের মতো ক্রুদ্ধতা আছে? সিংহের মতো হিংস্রতা আছে? তো কিসের, কোন দিক থেকে আপনি আশরাফুল মখলুকাত হলেন? আশরাফুল মখলুকাত হয়েছেন জ্ঞানের কারণে। কিসের কারণে? সেই জ্ঞানটার জন্যই তো আপনি সৃষ্টির সেরা। এই সৃষ্টির সেরা মানুষ, সুন্দর মানুষ, এই মানুষগুলি সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে, শয়তান অবাক হয়ে গালে হাত দিয়া নিচের দিকে তাকাইয়া দেখে আর চিন্তা করে, এর দূর নামলো কেমন? শয়তান অবাক হয়ে যায় মানুষের অবস্থা দেখে। আজ আমেরিকা, ব্রিটিশ পার্লামেন্ট, আমেরিকান পার্লামেন্ট আইন পাস করে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিয়েছে সেখানে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের চাইতে অনেক কিছু। শয়তান ওই সব কাম জানেও না, বোঝেও না। শয়তান তো ভালো, কুত্তাও জানে না, ঠিক কিনা কর? কুকুরেও সমকামিতা করে না, শুয়োরেও করে না, গাধায়ও করে না। মানুষ কোথায় নামছে? এই মানুষ সৃষ্টির সেরা বানিয়েছিলাম, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات فلهم أجر غير ممنون। কিন্তু যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। এই অফুরন্ত পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যারা নাকি মুমিন বান্দা, যারা নাকি ইবাদত করবে তাদের জন্য। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম যে ইবাদত গোলামি অর্থে, এর গোলামির পূর্ণ অর্থ সেটা হচ্ছে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? আল্লাহ পাক। এই ইবাদত শব্দটাকে কোরআনে কারিমে কয়েকটা অর্থে ব্যবহার করা হয়েছে, সে অর্থগুলি আমাদের জানা দরকার। যেমন ইবাদত এবং দাসত্ব অর্থে আল্লাহ পাক বলছেন, ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان মুবিন। অতঃপর মুসা এবং তার ভাই হারুনকে আমার নিদর্শন দিয়ে তাদেরকে সুস্পষ্ট রূপে প্রমাণ সহ ফেরাউন এবং তার সভাসদের কাছে আমি পাঠিয়ে দিলাম। তারা যখন তাদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিল, তখন তারা কি বলল? ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। আমি যখন তাদেরকে পাঠালাম, তারা যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইবাদতের দাওয়াত দিলেন, তখন তারা বলল, আমরা কি এমন আমাদেরই মতো দুজন মানুষের আনুগত্য করব? এখানে আবেদুন অর্থাৎ দাসত্ব, আমরা কি তার দাসত্ব করব? এই দাসত্ব একমাত্র আল্লাহরই হতে পারে, আর কারো হতে পারে না। সেজন্য কোরআনে কারীম অন্যত্র বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা যদি আমার ইবাদত করো, তবে আমি তোমাদেরকে যে সব পবিত্র জিনিস দান করেছি তা খাও এবং আল্লাহর শুকর আদায় করো। তো ইবাদত আল্লাহ পাকের করলে আল্লাহ পাক তাদেরকে খেতে দিবেন, পড়তে দিবেন, সবকিছু আল্লাহ পাক করে দিবেন। তো আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে, আর তাগুতকে অস্বীকার করতে হবে। অন্য আরেকটি আয়াতে কথাটা এভাবে এসেছে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মহান অবলম্বন ধারণ করলো যে কোন জিনিসই তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। এমন এক মহান অবলম্বন ধারণ করেছে। সুতরাং আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ইবাদত জীবনের সকল ক্ষেত্রে করতে হবে কার? আল্লাহ পাক। কোরআনে কারীম বলছেন, এর আগে আমি প্রথমে শুনিয়েছি, সমস্ত নবীরা, আম্বিয়া আলাইহিস সালাম, তারা তার নিজের জাতিকে গোলামির জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের বলেছেন, আমার জাতি, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জাতি, তিনি বলেন নাই। তাকে দিয়ে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, রাব্বাকুম উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম,
গোলামি করো, আনুগত্য করো, দাসত্ব করো তোমার সেই প্রভু, সেই রবের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার আনুগত্য জীবনের সব ক্ষেত্রে করো। এক জায়গায় করলে হবে না, সব জায়গায় করলে হবে। আগামী রাত্রিটা হচ্ছে শবে বরাত, তাই না? বোঝেন নাকি বোঝেন না? আগামী রাত্রিটাই আমরা হচ্ছে সেই ধরনের মানুষ, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট। অল্প কাজ করে বেশি প্রফিট যদি করা যায়, আমরা সেই পক্ষে বেশি। শবে বরাত, শবে কদরে ইবাদত করিয়া জীবনের সব গুনাহ মাফ করাইতে চাই, আর করাইয়া মনে করলাম, বিশ্বাস করলাম যেটা এইভাবে হয়, কিন্তু পরের দিন থেকে আবার যেরকম ছিল মানুষ সেরকম হয়ে যায়। সারা রাত জাগলো শবে বরাতে, সারা রাত জাগলো। সকালবেলায় যে ব্যবসায়ী সারা রাত জাগলো, সকালবেলায় দোকানে দিয়ে ওজনে কম দেওয়ার অভ্যাসটার পরিবর্তন হইল না। যে কৃষক সারা রাত জাগলো, পরের দিন জমিনের আইল খেলার অভ্যেসটা পরিবর্তন হলো না। যে ব্যক্তি মিথ্যা কথা বলতো, চুরি করত, ডাকাতি করত, যে অফিসার সারা রাত জেগেছেন, পরের দিন অফিসে গিয়ে তার ঘুষ খাওয়ার বদভ্যাস থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেননি। তাহলে এই শবে বরাত করে রাত জেগে ফায়দা কতটুকুন? কতটুকুন ফায়দা? হ্যাঁ, ফায়দা কিছু আছে, ফায়দা আছে। সেটা হলো পায়াস খাওয়া, সেটা হলো গোশত খাওয়া, রুটি খাওয়া, এই ফায়দা তো হবেই, এগুলি হয়। কিন্তু আপনার মূল ফায়দা হবে কি করে যদি আপনার অভ্যাসের পরিবর্তন না হয়? কথা বোঝেন কিনা? কথা বোঝেন কিনা? মূল অভ্যাসের তো পরিবর্তন করতে হবে। এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, নাবুদু শব্দটা হচ্ছে মুজারের সিগা। এর মধ্যে দুইটা কাল পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ, দুটি কাল পাওয়া যায়। নাবুদু, নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি? আল্লাহ পাক এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছি, যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না, বাইরে খাওয়া যায় ছিল, নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে। কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম। এদিক ওদিক তাকানো জায়েজ ছিল, নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো বন্ধ করে দিলাম। তার মানে আমার জন্য চিরস্থায়ী, সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়ের জন্য হারাম করে প্রমাণ করে দিলাম। মাবুদ গো, এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলি এইভাবে আমার জন্য হারাম করে নেব। নামাজটা পড়ছি যেভাবে করে, নামাজের বাইরের জীবন চালাবো সেইভাবে করে। সেজদা দিলেই তো সওয়াব হয়। সেজদা দিলে কি হয়? সওয়াব হয়। যদি কেউ ৫-৬টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে, তো কি হবে? যদি কেউ নামাজ পড়লে তো সওয়াব হয়। ফজরের নামাজ যদি ৪ রাকাত পড়ে তো কি হবে? মাগরিবের নামাজ যদি ২ রাকাত পড়ে অথবা ৪ রাকাত পড়ে তো কি হবে? ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয়, ইচ্ছে করে যদি করে, তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে। সুতরাং কথা হচ্ছে, নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়াকা নাবুদু, এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি, নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে ইবাদতের মূল থিম, মূল আইডিয়া, মূল ফিলোসফি। নামাজ ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে, বিশ্বব্যাপী। কি নারী কি পুরুষ, কি হিন্দু কি মুসলমান, কি খ্রিস্টান কি বৌদ্ধ, কি সাদা কি কালো, বিশ্ব জুড়ে মানব গোষ্ঠী যে জিনিসটির কাঙ্গাল, যে জিনিসটির জন্য হন্যে হয়ে ঘুরছে, সেই জিনিসটির নাম কি? না, হ্যাঁ ঠিক বলেছেন, সেই জিনিসটির নাম হচ্ছে পিস। ওটার নাম হচ্ছে শান্তি। আজকে ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, স্কুলে কলেজে শান্তি নাই, সেক্রেটারিয়েটে শান্তি নাই,
ক্যান্টনমেন্টে শান্তি নাই, পার্লামেন্টে শান্তি নাই, দেশে শান্তি নাই, বিদেশে শান্তি নাই, রাজনীতিতে শান্তি নাই, শিক্ষাঙ্গনে শান্তি নাই। শান্তি যেন কারো নাম ছিল। বেচারা শান্তি মরে গেছে কলেরা অথবা ডায়রিয়া হয়ে, কি বসন্ত হয়ে। বেচারা শান্তি মরেছে, ওর বাবাও মরেছে, ওর মাও মরেছে, ওর গোষ্ঠীতে বাতি দেওয়ার আজ আর কেউ নাই। সেজন্য আজ বিশ্বব্যাপী সমস্ত মানুষ যদি শান্তি শান্তি করে জিকির করে, শান্তি কি প্রতিষ্ঠিত হবে? হবে না। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবীর মানুষের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সব রকমের প্রচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় দার্শনিক, বড় বড় চিন্তাবিদ, বুদ্ধিজীবী। তারা চেষ্টা করেছে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। এই শান্তির জন্য পুঁজিবাদীর খপ্পর থেকে, পুঁজিবাদের শোষণ থেকে, পুঁজিবাদের নিগ্রহ থেকে বাঁচার জন্য তৈরি হয়েছিল সমাজতন্ত্র। সেটি ছিল আরো মারাত্মক। এই সমাজতন্ত্র থেকে বাঁচার জন্য মানুষ পাগল হয়ে গেল, শেষ পর্যন্ত যুদ্ধ করে সমাজতন্ত্রের বিরুদ্ধে জিতে তারা মনে করলো অন্য কিছু একটা করলে শান্তি পাই নাকি। পুঁজিবাদ শান্তি দিতে পারল না, সমাজতন্ত্র শান্তি দিতে পারল না, জাতীয়তাবাদ শান্তি দিতে পারল না, ধর্ম নিরপেক্ষ মতবাদও শান্তি দিতে পারে নাই। পেরেছে নাকি? পারে নাই। আমাদের বাড়ির কাছে আমাদের প্রতিবেশী দেশ ভারত, ওখানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি প্রতিষ্ঠিত শাসনতান্ত্রিক সাংবিধানিক স্বীকৃত একটি মতবাদ। এ মতবাদ দিয়ে তারা দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে শান্তি দেওয়ার লক্ষ্যে এই মতবাদটি তারা রেখেছিল তাদের সংবিধানে। আমার প্রশ্ন, 1947 সনে দেশ বিভাগের পর ব্রিটিশ থেকে একসঙ্গে দুটি দেশ স্বাধীন হলো, তদানীন্তন পাকিস্তান এবং ভারত ব্রিটিশ থেকে স্বাধীন হয়ে গেল। সেদিন থেকে নিয়ে এই পর্যন্ত ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? সেখানে কি সংখ্যা গরিষ্ঠ, সংখ্যালঘু সম্প্রদায় তারা কি তাদের ধর্ম কর্ম সঠিকভাবে পালন করতে সক্ষম? তাদের মসজিদ, তাদের গুরুদুয়ারা ইত্যাদিগুলি কি নিরাপদে আছে? না, বরং দেখা যাচ্ছে অশান্তির দাবানল জ্বলছে, সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, মানুষে মানুষে হত্যা, জিঘাংসা ইত্যাদি চলছে। সুতরাং দেখা গেল ধর্মনিরপেক্ষ মতবাদ, পৃথিবীর যত মতবাদ আছে ব্যর্থ মতবাদ, তার ভিতরে 1 নম্বরে পুঁজিবাদ, 2 নম্বরে সমাজবাদ, 3 নম্বরে জাতীয়তাবাদ, 4র্থ নম্বরে ধর্মনিরপেক্ষতাবাদ। 4টি মতবাদ হচ্ছে পৃথিবীর জঘন্যতম, নিকৃষ্টতম মতবাদ, ব্যর্থ মতবাদ। পৃথিবীর মানুষের জন্য একদিনের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এই অশান্তিকে দূরীভূত করার জন্য পৃথিবীতে আসলো লিগ অফ নেশনস। পৃথিবীকে কিছু দিতে পারলো না, ব্যর্থ হলো। লিগ অফ নেশনস এর ব্যর্থতার পর পৃথিবীতে আবার আবিষ্কার হলো, আবার তৈরি হলো, জন্ম নিল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও তৈরি হলো, আকওয়াম মুত্তাহিদা। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন পৃথিবীর দুঃখী, গরিব, ছোট্ট ছোট্ট দেশগুলির জন্য বিরাট আজরাইলের রূপ ধারণ করেছে। পৃথিবীর মানুষকে কোনো কল্যাণ দিতে পারেনি। পৃথিবীর মানুষের কাছে অস্ত্র বিক্রি করা,
মানুষে মানুষে হানাহানি বাড়িয়েছে। মানুষের কল্যাণের জন্য, দুঃখী মানুষের জন্য, গরিব মানুষের জন্য, নির্যাতিত মানুষের জন্য, তাদের সপক্ষে কথা বলার জন্য জাতিসংঘ পৃথিবীর ভিতরে ব্যর্থ, চরমভাবে ব্যর্থ, কিছুই করতে পারেনি। লিগ অফ নেশনস হলো, ইউনাইটেড নেশনস হলো, সেন্টো হলো, সিয়াটো হলো, ন্যাটো হলো, আসিয়ান হলো, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন রকমের সংগঠন হলো, শেষ পর্যন্ত উপমহাদেশে সার্ক তৈরি হলো। সেই সার্ক তৈরি হলো মানুষের শান্তির জন্য, এই এলাকার, এই ভূখণ্ডে যাতে মানুষ শান্তিতে থাকতে পারে। 60টি দেশের রাষ্ট্র সরকাররা মিলিতভাবে প্রচেষ্টা চালালো যাতে করে পারস্পরিক প্রতিবেশী সুলভ আচরণ করে পরস্পরের প্রতি ভালো ব্যবহার, সদ্ব্যবহার করে চলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সার্ক হয়ে গেল পুরা এলাকার মানুষের জন্য সার্ক। এটি হাঙ্গরে পরিণত হয়েছে। বড় বড় দেশগুলি, বিরাট শক্তিগুলি, তারা মানুষের সঙ্গে, প্রতিবেশী দেশের সঙ্গে সদাচরণ করতে পারেনি। পার্লামেন্টে যখন বিদ্যুৎ এবং ট্রানজিট সম্পর্কে কথা হচ্ছিল, আমি সেখানে পরিষ্কার করে বলেছি পার্লামেন্টের ভেতরে যে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু নয়। তারা আমাদের কাছে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে নাই। ভারত চিরকাল আমাদের সঙ্গে বিগ ব্রাদার সুলভ আচরণ করেছে, আমাদের সাথে বন্ধু হিসেবে ব্যবহার করতে পারে নাই। সুতরাং তার কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা এটি একটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না।